টাটা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রিয়াঙ্কাজ লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজ সকালটা শুরু করলাম চা দিয়ে দিদির বাড়িতে এসে। তো চাটা রোজ দিনের মতন সকালবেলা দিদিই করে নিয়ে এসেছে। আর দিদি আর আমি চা খেতে বসে গেছি। তো জামাইবাবু বিছানাটা ঝাড়াঝাড়ি করছিল, তো এই কারণে আসছিল না। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে এইমাত্রই উঠলো। তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, দিদি আর আমি ওই কারণে চা খেতে বসে পড়লাম। অন্য অন্য কাজ আছে যে আমাদের। তো এই কারণে দিদি আর আমি এটা একটা অনেক গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আজকে যেহেতু রবিবার, তো একটু রান্না বান্না স্পেশালি হবে। তো ওই জন্য দিদি বলল যে ওরা পরে খেলেও হবে চাটা, আমার আর তোর একটু পরে কিন্তু কাজ আছে, তো লেট করে লাভ নেই, আয় তুই আর আমি চাটা খেয়ে নিই। তো এই কারণে বসে পড়েছি। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে তোমাদের বললাম আজকে রবিবার, স্পেশালি কিছু তো অবশ্যই হবে। হ্যাঁ, আজকে চিকেন হবে। জামাইবাবু ওখানে ফোন বসে আর কি ফোন ঘাটাঘাটি করছিল, আর ফোন করে বলে দিয়েছি দোকানদারকে যে চিকেন কেটে কুটে আর কি রেডি করে রাখতে, একটু পরে জামাইবাবু গিয়ে নিয়ে আসবে। আর আমি এখানে বসে রসুন ছুলছিলাম। তো আমার রসুন পেঁয়াজ ছোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে বসে থেকে লাভ নেই, আমি রান্নাঘরে ঢুকে মশলাটাকে শিলনোড়ায় পিষে নিচ্ছি। ওদিকে আর কি দিদির মিক্সিও আছে। তো আমি আর মিক্সিটা বের করে মশলাটা করলাম না। আর আমার একটু শিলনোড়ায় আর কি বেটে নেওয়া মশলাটা দিয়ে মাংসটা খেতে ভালো লাগে, ওই কারণে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আর ওদিকে দিদি সানে ঢুকেছে। তারপরে জামাইবাবু চিকেন নিয়ে চলে এসেছে। আর তারপরে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। আর ওদিকে তো আমার মশলাটা বাটাই ছিল। কয়েকটা গোটা রসুন আমি রেখে দিয়েছিলাম, সেটা চিকেনের ভিতরে এবার দিয়ে দিলাম। আর তারপরে বাটা মশলাগুলোকে দিয়ে সুন্দর করে মাংসটাকে একটু মাখিয়ে ভেবেছি যে একটু টাইম রেখে দেবো, তাহলে কী হয় না, চিকেনটা রান্না করলে চিকেনের ভিতরে একটু জুসি জুসি টাইপ হয়। তো ভালোই লাগে। আর সঙ্গে সঙ্গে টাইম হাতে না থাকলে তো সঙ্গে সঙ্গেই আর কি রান্না করি। তো ভাবলাম যে হাতে একটু টাইম আছে, তাহলে অন্য অন্য কাজগুলো সারতে সারতে আমি এটা একটু চিকেনটাকে মাখিয়ে রেখে দিই। আর তারপরে বেসিনে হাত ধুতে গিয়ে কয়েকটা এঁঠো বাসন ছিল, আমিই রেখেছিলাম। তো ভাবলাম কেননা বাসনগুলোও পরিষ্কার করে নিই, তো একবারে বাসনগুলোও ধুয়ে মুছে নিলাম। তারপরে কড়াই উনুনে বসিয়ে দিয়ে কয়েকটা তেজপাতা, কয়েকটা গোটা জিরে কড়াইতে দিয়ে দিলাম। আর এদিকে চাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে ভাতটা একটু ভালো হয়, ওই কারণে কিছু আলু কেটে নিয়েছি, কিছু টমেটো, কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। তো তারপরে কড়াইতে তেলটা গরম হয়ে গেছিলো, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ ভালো করে আর কি পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। চিকেনটাকে দেখে কিন্তু অনেকটা লোভনীয় মনে হচ্ছে। ভিডিওটা এডিট করতে গিয়ে জিভে জল চলে আসছে এখন। চিকেনটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। এদিকে আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু মাম্মাম নেই। মাম্মাম থাকলে মাংসটা আমাকে দুই ভাগে রান্না করতে হতো, একটা ঝাল ছাড়া একটা ঝাল দিয়ে। তো এদিকে আমার স্নান হয়নি, এখন রান্নার পরে ভেবেছি স্নানটা করে নেব। তো এদিকে আমার স্নানটাও হয়ে গেছে, এবার স্নান করে চলে এসেছি, কিন্তু খাওয়া দাওয়া হয়নি। আর আজকে আমরা বাড়িতে চলে যাব। গত দুদিন ধরে দিদির বাড়িতে আছি, ও ঘরে গিয়ে দেখবো দিদি জামাইবাবু কী করছে। তো এ ঘরে এসে দেখলাম দিদি মাম্মামের ছোটোবেলার যে জামা কাপড়গুলো ছিল, সেই জামা কাপড়গুলো বের করে নিয়ে আর কি দেখাদেখি করছে আর গুছিয়ে রাখছে। তো তারপরে ওই যে বললাম তোমাদের যে আজকে আমরা চলে যাব, দুদিন ধরে ছিলাম দিদির বাড়িতে। তো বেশ কয়েকদিন ধরেই হয়ে গেছে, ওদিকে বাড়িতেও যেতে হবে। এই কারণে দিদি এখন ভাত বেড়ে দিল। তো আমাদের ভাত দিয়ে দিয়েছে, আমরা খেয়ে নিচ্ছি। আর এদিকে অসিদ্ধার ছেলে চলে এসেছিলো, জামাইবাবুর বন্ধুর ছেলে। তো ওকে অনেকবার আর কি বলা হলো খেতে, ও একদমই খাবে না। তারপরে দিদি একটু বাটিতে করে চিকেন দিল, বসে বসে চিকেন খাচ্ছে। আর এদিকে দিদি আমাদের খেতে দিচ্ছিল বলে ও খেতে বসছিল না, ওকে বারবার বলছিলাম তুইও বসে যা। তো তারপরে দিদিও খেয়ে নিয়েছে, আর ফাইনালি আমিও আর কি রেডি হয়ে নিয়েছি।
এবার বাড়িতে যাব ওই কারণে। আর এদিকে প্রায় 2টোর মতন বেজে গেছে। আর ওদিকে মাম্মাম ভিডিও কল করেছে, তো মাম্মাম নেই। মাম্মামের পুতুলগুলো নিয়ে আমি মাম্মামকে একটু অঙ্গভঙ্গি করে দেখাচ্ছিলাম আর বলছিলাম, মাম্মাম পুতুলগুলো কি আমি নিয়ে যাব? ক্যামেরার ওপার থেকে বলছিল, হ্যাঁ মাম্মাম তুমি সব নিয়ে যাও নিয়ে যাও। তো তারপরে ফাইনালি পুতুলগুলোকে রেখে এবার আমি মাম্মামের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, সঙ্গে মেজদিও ছিল কলে। আর ওদিকে তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, বাড়িতে যাব। ওইখান থেকে আর কি যাওয়ার পথে কোথাও একটা জায়গায় আর কি যাবে, হরিশ্চন্দ্রপুর যাবে বলছিল। তো একটা দরকারে, এই কারণেই আর কি তাড়াতাড়ি করে আর কি আমাকে বেরোতে বলছিল। তো ফাইনালি এবার আমি জুতোটা পরে নিচ্ছি, পরে একদম বেরিয়ে গেছি। আর ওদিকে তোমাদের দাদাভাইও গাড়ি বের করে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে, দিদিকে টাটা বাই বাই করে একদম আমি নিচেই চলে যাচ্ছি। তারপরে এই যে চলে আসলাম। আর খারাপও লাগছে, দিদিকে ছেড়ে যাচ্ছি আর দিদি তো ওপর থেকে হাতটা বের করে টাটা দিচ্ছে। এদিকে জামাইবাবু আমাদের ছাড়তে এসেছে নিচে, কিন্তু একটু খারাপ লাগছে যে মাম্মাম হয়তো আগামীকাল আসবে, মাম্মামের সঙ্গে আর দেখা করতে পারলাম না। এবার ফাইনালি দিদিকে জামাইবাবুকে টাটা বাই বাই করে এবার আমরা একদম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এদিকে এর ভিতরে আবার মা ফোন করলো, মার একটা জরুরি মিটিং আছে, তো মা আসছে বললো আহিও পর্যন্ত চলে এসেছি। তো মায়ের সঙ্গেও আর দেখা হলো না। ওদিকে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলো তাহলে এই দিক দিয়ে একটু ডাল্লা দিয়ে ঘুরে যাই, তাহলে মাম্মামের সঙ্গে সোনাক্ষীর সঙ্গে একটু দেখা হয়ে যাবে, দেখা করে যেতে পারবো। তোমাদের দাদাভাই তো একদম রাজি না, বললো না এখান থেকে আমি ডাইরেক্ট হরিশ্চন্দ্রপুর যাব, কাজ আছে, তারপরেই বাড়িতে যাব। তো দাল্লাতে আর যাওয়া হলো না, কি করব, মনের দুঃখ মনে নিয়ে শ্বশুরবাড়িতে রওনা দিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ফিরে আসছে একটা নতুন অন্য